প্রিয় বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউটোরিয়াল নিয়ে। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের টিউটোরিয়াল। এমএস ওয়ার্ডে একই পেজে বাংলা লেখার পরে অনেক সময় ইংরেজি লেখার প্রয়োজন পড়ে বা ইংরেজি লেখার পরে বাংলা লেখার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আমরা যা করি সেটি হচ্ছে বিজয় বার থেকে ফন্ট মোড চেঞ্জ করে নিই, তারপর ফন্ট ড্রপডাউন মেনু থেকে ফন্ট চেঞ্জ করি। এক্ষেত্রে অনেক সময় অপচয় হয়। তাই কীভাবে আমরা দ্রুততম সময়ে এই বাংলার পরে ইংরেজি বা ইংরেজির পরে বাংলা লিখতে পারি সেই বিষয়টি নিয়ে থাকছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন মূল কাজে চলে যাই। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করি। এখন এই মেইন টুলবার রিবনের যে কোনো জায়গায় মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক দিই। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করি, কাস্টমাইজ রিবনে ক্লিক দিই। প্রিয় ভিউয়ার্স, এই ইন্টারফেসের নিচে কাস্টমাইজ এই অপশনটি দেখা যাচ্ছে, এটি প্রয়োজন। এই ইন্টারফেসটিকে আমরা অন্যভাবেও আনতে পারি। ফাইল থেকে অপশন থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক দিই। প্রিয় ভিউয়ার্স, দেখুন নিচে কাস্টমাইজ অপশনটি দেখা যাচ্ছে এবং একই ইন্টারফেস চলে এসেছে। কাস্টমাইজে ক্লিক করি। ক্যাটাগরিজ এই অপশনে মাউসের হুইল স্ক্রল করে নিচের দিকে যাই, ফন্টসে ক্লিক দেই এবং ফন্টস এই মেনু থেকে ইংরেজির জন্য ইচ্ছামতো একটি ফন্ট চয়েস করি। আমি এরিয়াল চয়েস করলাম এবং প্রেস নিউ শর্টকাট কিতে ইংরেজির জন্য আমার ইচ্ছামতো একটি শর্টকাট তৈরি করি। কন্ট্রোল চাপ ধরে এইটি ক্লিক দেই, অ্যাসাইনে ক্লিক করি। আবার বাংলার জন্য আমার ইচ্ছামতো একটি ফন্ট চয়েস করি, সুতুনি এমজেতে ক্লিক দেই। এখন এখানে একটি শর্টকাট তৈরি করি বাংলার জন্য। কন্ট্রোল চাপ ধরে 7-এ ক্লিক দেই, অ্যাসাইনে ক্লিক করি। এখানে যে শর্টকাটগুলি তৈরি করলাম এগুলি যদি ডিলিট করতে চাই তাহলে রিসেট অলে ক্লিক দিলে একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে এসে ক্লিক করলে এই শর্টকাটগুলি ডিলিট হয়ে যাবে। আমার যেহেতু ডিলিট করার প্রয়োজন নেই তাই আমি এখন ডিলিট করতে চাচ্ছি না। ক্লোজে ক্লিক দেই, ওকে দিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারেন। এখন প্রথমে আমি ইংরেজি লিখব। এখানে বিজয় বারে ইংলিশ ফন্ট মোড উঠে আসছে, কিন্তু ফন্ট বক্সে ক্যালিব্রি বডি এই ফন্টটি দেখা যাচ্ছে। কিন্তু ইংরেজির জন্য আমরা যে শর্টকাটটি তৈরি করে রেখেছি সেটি এখন ব্যবহার করব। কন্ট্রোলের চাপ ধরে এইটে একটি চাপ দেই। দেখুন প্রিয় ভিউয়ার্স, এরিয়াল এখানে চলে এসেছে। আমি এখন ইংরেজি লিখি। এখন এই ইংরেজির পরে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হলো কন্ট্রোল এবং অল্টার চাপ ধরে বিতে এটি ক্লিক দেই। দেখুন বিজয় বারে বাংলা ফন্ট মোড চলে এসেছে এবং ফন্ট বক্সে বাংলার জন্য যে শর্টকাটটি তৈরি করে রেখেছি সেটি এখন ব্যবহার করি। কন্ট্রোলের চাপ ধরে 7 একটি চাপ দিই। দেখুন ফন্ট বক্সে সুতুনি এমজে চলে এসেছে। এখন বাংলা লিখি। আমার বাংলা।
প্রিয় ভিউয়ার্স, এই বাংলার পরে আবার যদি ইংরেজি লিখতে চাই তাহলে একইভাবে কন্ট্রোল অল্টার চাপ ধরে বিতে ক্লিক দেই এবং ফন্ট বক্সে ইংরেজির জন্য যে শর্টকাটটি তৈরি করে রেখেছি সেটি ব্যবহার করি। কন্ট্রোলে চাপ ধরে এইটা একটি চাপ দেই। দেখুন আমার নির্বাচিত সেই এরিয়াল ফন্টে এখানে চলে এসেছে। এখন ইংরেজি লিখি। প্রিয় ভিউয়ার্স, এভাবে শর্টকাট তৈরি করে ইংরেজির পরে বাংলা, বাংলার পরে ইংরেজি দ্রুততম সময়ে লেখা যায়। আজকে এই পর্যন্তই।